ওরে বলাই, বাজারে যাচ্ছিস বুঝি? হ্যাঁ মা, কিছু আনতে হবে নাকি? একটা ভালো দেখে মোচা আনিস তো বাবা, তেতো না হয়। আচ্ছা মা। আর একটা ভালো নারকেল, নারকেল কুচো দিয়ে মোচা ঘন্ট বানাবো। মা, তোমার ওই মোচার পাতুরি কিন্তু অনেকদিন বানাওনি। ঠিক আছে, একদিন না হয় বানাবো, কিন্তু এসব তো কেউ খেতেই চায় না, না বৌমা না খোকন। কেউ না খাক, তুমি আর আমি তো খাবো। আজ একটা চালতাও আনবো, চাটনি করে দেবে। আচ্ছা বাবা, চালতার চাটনিও করে দেব। তোমার বৌমাকেও তো শেখাতে পারো এসব। তা কি করে হবে, বৌমা কত আধুনিক মেয়ে, এসব কি আর রান্না করতে চাইবে? তার থেকে যতদিন বেঁচে আছি ততদিন আমিই করে খাওয়াবো। ঠিকই বলেছেন মা, এইসব গাইয়া রান্না আমার দ্বারা হবে না। মোচা চচ্চড়ি, পোর চচ্চড়ি, লাউয়ের খোসার চচ্চড়ি, মা গো কি সব উটকো খাবারের পদ। তার উপর আবার কচুর শাক, কচুর লতি। আরো একটা আছে বৌমা, কচু বাটা, নারকেল কোড়া দিয়ে কচু বাটা। আহা, কচু বাটা কি স্বাদ! আজ একটু মান কচু আনবো মা। তবেই হয়েছে। এরপর গলা চুলকলে আমাকে বলতে পারবে না কিন্তু। গলা চুলকাবে কেন? খেয়ে দেখো, একটু পাতিলেবুর রস দিয়ে খেলে কোনো গলা চুলকাবে না। হ্যাঁ মা, আচ্ছা এইসব কচু ঘচু আমার মুখে রুজবে না। এখন তাড়াতাড়ি বাজার করে আনো দেখি, বড় রুই মাছ আনবে। সে আনবো। কি যে খাও রোজ রুই মাছের ঝোল আর ভাত। আজ না হয় বৌমাকে একটু আলু পোস্ত করে দেব। থাক মা, আপনি আপনার আর আপনার ছেলের ওই সব ছাইপাশ রান্না করুন আপনার ওই ছোট উনুনে। আমি রান্নাঘরে ভাত আর মাছের ঝোল বানিয়ে নেব। তাহলে আলু পোস্ত বানাবো না বলছো? না না, আমি বানিয়ে নেব। আপনি যা কম পোস্ত দেন, ঝোল না জল বোঝার উপায় নেই। আমাদের বাড়িতে আলু পোস্ততে তো পোস্তই পাওয়া যেত, আলু তো খুঁজেই পাওয়া যেত না। তা হবে হয়তো বৌমা, তোমার বাপের বাড়ি কত বড় লোক বাড়ি। বলাইয়ের বাপ যখন মরলো তখন তো আমরা অকুল পাথারে পড়েছিলাম। তারপর বলাইয়ের হোটেলটা একটু লাভের মুখ দেখলো। এইভাবে চালাচ্ছে বলে তো এত কম লাভ হচ্ছে। দামি দামি খাবার বানাতে হবে, শুধু ডাল ভাত তরকারি বিক্রি করে কতই বা লাভ হবে? সে জানি না বাপু, তবে সংসার তো চলে যাচ্ছে। এইভাবে চলাকে কি আর চলা বলে মা? শাক পাতা মোচা থোর খেয়ে বেঁচে থাক। জানো তো শিলা, আজ দোকানে ভালোই ভিড় হয়েছিল। দুপুরের খাবার সব শেষ, কয়েকজন নতুন লোকও এসেছিল। মাছ কাবারই খাতায় খাবে। সে ভালো, তবে এভাবে কতদিন চলবে শুনি? ডাল ভাতের থালি আর মাছের থালি, এই তো সব তোমার খরিদ্দার, মুটে মজুর আর খেটে খাওয়া লোকজন। কত পয়সাই বা লাভ হবে এদের থেকে? কেন এমন বলছো? আমাদের গ্রামে আমার ভাতের হোটেলেরই তো সব থেকে সুনাম। আর খেটে খাওয়া লোকজনই তো গ্রামে বেশি। এদের উপযুক্ত হোটেলই তো আমার। আমি হলে মাংস পোলাও বানাতাম, দামও বেশি রাখতাম, দেখতে কত বেশি লাভ হতো। ব্যবসা করতে হলে ঝুঁকি নিতে হয় বুঝলে, না হলে ওই মোচা আর থোর আর থোর আর মোচা। আজ মার হাতের মোচা ঘন্ট আর কচু বাটা দারুণ হয়েছিল। তুমি খেয়েছিলে? কচু ঘেচু আমি খাই না, মোচাটা একটু খেয়েছি। আর আমি যে মাছের ঝোল বানালাম সেটা বুঝি তোমার মুখে রোচেনি? না না, তোমার মাছও খুব ভালো হয়েছিল। তোমার রান্নাও খুব ভালো। তবে মায়ের মতো নয়, কি তাই তো? বলাই, তোমার হোটেল বাপু ভালোই চলছে কি, তাই তো? হ্যাঁ কাকা, সবই আপনাদের আশীর্বাদ। তা পরিশ্রমী ছেলে তুমি, একার হাতেই তো প্রথমে সব করতে, এখন না হয় দুজন সাকরেদ জুটেছে। ভালো ভালো, খাবারের গুণমান যেন বজায় থাকে। সে তো সবসময় চেষ্টা করি নতুন কিছু পদ করার। তবে হ্যাঁ বলাই, দাম যেন না বাড়ে, তাহলে তো ভারী বিপদে পড়বো। না দাদা, দাম না বাড়িয়ে আরেকটু ভালো খাওয়াবো কি করে সেই চিন্তাই করছি। তা ভালো, পুরনো খদ্দেরদের ভুলে যেও না কিন্তু। কি যে বলেন দাদা, আপনারাই তো সব। আপনারা প্রশংসা করেন বলেই না নতুন খদ্দের আসে। আপনাকে একটু ভাত দিই কাকা? না হে বলাই, রোজ রোজ বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ডালটা একটু দিতে বলো তো। পটলা, ডালটা একটু নিয়ে আয় তো। আপনারা খান, আমি ওই দিকটা দেখছি। সত্যি বলাইয়ের হোটেলটা না থাকলে কি যে হতো আমাদের। তা ঠিক, যেমন ভালো রান্না আর তেমনি কম দাম।
বৌমার কথাও ঠিক রে বলাই, ব্যবসা বড় করার চেষ্টা তো চালানোই উচিত সব সময়। তা কি আমি করি না? প্রথমে তো একটা ছোট চায়ের দোকান ছিল, আর এখন বড় ভাতের হোটেল। তবে এর পেছনে সব থেকে বেশি অবদান আমাদের বুধু দাদার। নিজেই পরিশ্রম করে চায়ের দোকানের সঙ্গে একটা বড় খাওয়ার হোটেল বানিয়ে দিল। কার্তিক দা মাছের যোগান দেয়। খারাপ কি চলছে বলো? তোমার ওই এক কথা, খারাপ কি আছি বলি, ভালোটাই বা কি আছি শুনি। সেই তো এই বুধদার কথায় ওঠো বসো। বুধুদার মতো মানুষ হয় না গো। কত পরিশ্রমী আর পরোপকারী, সবসময়ই কারো না কারো উপকার করেই চলেছে। ওসব নাম কামানোর জন্য দেখ না তোমাকে এমন বুদ্ধি যাতে তোমার হোটেলে অনেক লাভ হয়, আমরা বড়লোক হয়ে যাই। দেখো বৌমা, জীবনে উন্নতি করা ভালো, তবে হঠাৎ করে বড়লোক হতে গিয়ে অনেকেই সর্বশান্ত হয়, কিন্তু তার থেকে এমনই ভালো। আপনাদের মায়ের ছেলে সেই একই কথা। এসব গরিব লোকের মানসিকতা, ভয় ভয়েই সারাটা জীবন কাটিয়ে দেওয়া। ওসব মোচা থোড়ের জীবন আমার ভালো লাগে না। আর বড়লোক হতে হলে ঝুঁকি তো নিতেই হবে। আমি যদি হতাম তাহলে আচ্ছা, তুমি যদি আমার জায়গায় থাকতে তবে কি করতে? দেখতে তখন কি করতাম, 2 মাসের মধ্যে সংসারের খোল নলচে বদলে দিতাম। কচু বাটা আর কচুর শাকের বদলে রোজ মাংস পোলাও খেতে। আচ্ছা বৌমা, তুমি রাগ করো না, আজ না হয় আমিই বৌমাকে মাংস পোলাও বানিয়ে খাওয়াবো। থাক থাক মা, আপনিও সব মোচা থোড় নিয়েই থাকুন। মাংস পোলাও বানালে আমিই বানাবো। আচ্ছা, যা ভালো বুঝো করো। আরে বলাইদা, এসো এসো, কেমন আছো বলো? না গো, ভালো নেই। রোজ রোজ একই ঝামেলা। কেন, কি হয়েছে? দোকানে কিছু গন্ডগোল? না দোকানে না বাড়িতে, মা আর বউয়ের রোজ কিছু না কিছু চলছেই। সে কি, মাসিমার বৌদি? সে তুমি বুঝবে না, বিয়ে তো এখনো করনি। বউ আমার বড় লোক বাড়ির মেয়ে, তার উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি। অনেক পয়সা, অনেক বড় দোকান, কাজ কারবার, এই আর কি। তারপর? কি যে করি, মার হাতের ঘরোয়া রান্না তার মুখে রোচে না। সে কি, মাসিমার হাতের রান্না তো একেবারে অমৃত। আহা, সেবার সেই মোচা পাতুরি, উফ, এখনো মুখে লেগে আছে। আমার বউয়ের পছন্দ বড় মাছ, মাংস, পোলাও এইসব। আর আমার দোকানেও সে চায় এইসব বানানো হোক, আর বেশি দামে বিক্রি করা হোক। কি যে করি, তাই তো তোমার কাছে বুদ্ধি নিতে এলাম। বুঝলাম গো বলাইদা, মা নাকি বৌমা, এ তো চিরাচরিত নিয়ম, বছরের পর বছর ধরে চলে আসছে। কিন্তু মাঝখানে আমি তো যাতা কলে। আচ্ছা শোনো বলাইদা, একটা কাজ করো। ওরে বাবা, উফ, ওরে মা, উফ, ওরে মা, ওরে মা, ওরে বাবা, ওরে কি বাবা, হলো? কি গো, কি ওরে হয়েছে? মা, উফ, কোমরে ব্যথা, নড়তেই পারছি না তো। উফ, খুব ব্যথা বুঝি? কি করে হলো? বুঝতেই পারছি না। কাল একটা বড় ভাতের হাঁড়ি তুলেছিলাম, তখনই কোমরে হাঁচকা টান লেগেছিল। সকাল থেকে তো নড়তেই পারছি না। ওরে বাবা। কি হবে এখন? মাকে ডাকি? হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। কি রে বলাই, কি হয়েছে? দেখি দেখি। কোমরে ব্যথা, নড়তেই পারছি না। কোমরে এরকম ব্যথা খুব খারাপ জিনিস, ডাক্তার দেখাতে হবে। যাও তো, একবার বুধদাকে বলো ডাক্তারের কাছে যাবে তাহলে। আচ্ছা, আমিই যাচ্ছি। বৌমা, এখানেই থেকো কিন্তু। ওরে বাবা, উফ, ওরে মা, মনে হচ্ছে আর কোনোদিনও বিছানা থেকে উঠতেই পারবো না। এই যে বলাইদা, খুব ব্যথা নিশ্চয়ই? হ্যাঁ গো, ব্যথায় খুব কষ্ট পাচ্ছি গো। ডাক্তারবাবু কিছু বললেন? তুমি সব বলেছো তো? সব বললাম, ওষুধ দিয়েছেন, কিন্তু বড় কঠিন ব্যাধি। 1 মাস অন্তত বিছানায় শুয়ে থাকতে হবে, না হলে অবস্থা আরো খারাপ হবে। সর্বনাশ, তাহলে কি হবে? হোটেল চলবে কি করে? আমরা তো পথে বসবো। সেটা তো আমিও ভাবছি, আমিও কাজে বাইরে যাচ্ছি, না হলে আমিই দেখে নিতাম।
1 মাস? সে তো অনেক দিন। 2-1 দিন হলে না হয় আমি। সে আর বেশি কি, অল্প দিন হলে আমি চালাতাম আমার মতো করে, দেখতে কত লাভ হতো। কপালই খারাপ আমার। যেরকমই হোক একটা ব্যবস্থা হয়েছিল, এখন সব গেল। দোকান বন্ধ হয়ে যাবে। খরিদ্দার একবার চলে গেলে কি আর ফিরে আসবে কখনো? আমি একটা কথা বলি, মাসিমা আর বৌদি দুজনে মিলে যদি হোটেলটা চালাই এই কদিন। না না, মার সাথে আমি হোটেল চালাতে পারবো না। মা যে সব সেকেলে রান্না করেন তার কিছুই আমার পছন্দ নয়, আর আমি যেগুলো পছন্দ করি তা মায়ের হয়তো পছন্দ নয়। তাহলে দুজনে আলাদা আলাদা ভাবে দায়িত্ব নিন, প্রথমে মাসিমা, তারপর না হয় বৌদি। সে মন্দ নয়। তবে আমি প্রথমে নেব। মার ওইসব রান্না খেয়ে খরিদ্দার সব চলে গেলে তো মুশকিল। আমার আপত্তি নেই বাবু, যে করেই হোক হোটেলটা তো টিকিয়ে রাখতে হবে। খুব ভালো বুদ্ধি দিলে গো বুধো দাদা। প্রথমে শিলা চালাক হোটেলটা কিছুদিন ওর মতো, তারপর মা। আমি কিন্তু আমার মতো চালাবো, রান্না বান্নাও হবে আমার কথা মতো। তোমার রান্না ঠাকুরকে বলে দিও। দামটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে বৌদিমণি, সবাই খেতে পারবে তো? তোমাকে ওসব নিয়ে ভাবতে কে বলেছে? যেরকম যা বলেছি রান্না করো, মাংস পোলাওটা যেন ভালো মতো হয়। রান্না আমি সব ঠিকই করে দেব, তবে খাওয়ার লোক থাকবে তো? সে আমি বুঝবো। মাংস পোলাও জীবনে রান্না করেছো বলে তো মনে হয় না, তাই 10 রকম কথা বলছো। আমি রান্না করছি মাংসটা। আচ্ছা, যা ভালো বোঝেন করুন। লোকজন কোথায় সব? কখন আসে সব খেতে? আমি তো বলেইছিলাম এত দাম দেখে কেউ খাবে না। 2-1 জন এসেছিল, দাম দেখে চলে গেল। শুধু পুরানো 2 বাবুই তো বসে খাচ্ছেন। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা, বলাই কোথায়? দেখছি না তো। ও আসেনি, আমাকেই বলুন। মানে আজকে খাবারের দাম অসম্ভব বেশি, তাই। ভালো খেতে হলে দাম তো বেশি দিতে হবেই। তা জানি, তবে দাম অনুসারে খাদ্যের স্বাদও তো হওয়া চাই। ঠিক বুঝেছি, পোলাওটা ওই ঠাকুর বানিয়েছে, কোনোদিন বানায়নি নিশ্চয়ই। না না, পোলাওটা চমৎকার হয়েছে, কিন্তু মাংসটা ছে ছে, মুখে দেওয়া যাচ্ছে না। এত দাম দিয়ে খাবো, তার যদি এই স্বাদ হয়। কি গো, কেমন চললো আজ হোটেল? আর বলো না, এই গাইয়া গরিব লোকগুলো ভালো খাবারের কি বোঝে? কেন, কি হয়েছে? অত ভালো করে রান্না করলাম মাংসটা, খেয়ে বলে কি না। ওসব নিয়ে মন খারাপ করো না বৌমা। প্রথম প্রথম একটু সময় লাগে, তারপর দেখবে সবাই কত ভালো বলে। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম আমারও তাই হয়েছিল। মাথায় হাত দিয়ে বসে আছো কেন? সবে তো 3 দিন হলো। মাথায় হাত দিয়ে বসবো না কি গো, মাথায় তো বাজ পড়ছে আমার। কেন বৌমা, কি হয়েছে? একজনও খরিদ্দার আসেনি আজকে। কত মাংস পোলাও সব নষ্ট, হোটেলই বন্ধ হয়ে যাবে আমাদের। তাই তো, গরিব ছিলাম, এখন তো ভিখারি হয়ে যাব। সব আমার দোষ, আমার জন্যই সব হলো। বেশি বড় লোক হতে গিয়ে 3 দিনেই ভিখারি হয়ে গেলাম। হাল ছাড়লে হবে না মা, অনেক কষ্টে এই সংসারের দায়ভার সামলেছি, এখনো তো মরে যায়নি না। কাল চলো তো দেখি, আমি যাব, নিজে রান্না করব। দেখি দোকান আবার দাঁড় করানো যায় কিনা। আপনি যাবেন মা? হ্যাঁ যাবই তো, তুমিও যাবে, দুজনে মিলে দেখো কি করি। দেখো বৌমা, আজ সব দেশি পদ বানাবো, লোকজন কেমন তৃপ্তি করে খাবে দেখো। কিন্তু দামটা যে বড্ড কম। খাওয়ার জিনিসে খরচের থেকে লাভ অনেক বেশি, দাম একটু কম রাখলে বিক্রি দেখবে বেশি হবে। কিন্তু মা ঠাকুরন, ওই মোচার পাতুরি তো আমি পারবো না। আমি তো আছি, তুমি বাপু ভাত ডাল আর মাছ বানাও, বাকিটা আমি দেখছি। কচুবাটা খেয়ে যদি সবার গলা ধরে।
পাতিলেবু আছে কিসের জন্যে? দেখবে কেমন স্বাদ হয়, সবাই হাত চেটে খাবে। সত্যি আজকে রান্নার জবাব নেই। হ্যাঁ, সেই কতদিন ধরে এখানে খাচ্ছি। আগে রান্না ভালোই হতো, তবে আজকের মতো কোনোদিন খাইনি। আজ মোচার পাতুরি, আহা, এমন জিনিস আগে কখনো খাইনি। রান্না মনে হচ্ছে অন্য কেউ করেছে। একটু কথা বলে দেখি। ও ভাই, একটু শুনবেন? হ্যাঁ বলুন, কি লাগবে? বলছি, রান্না তো রোজ তুমিই করো, আজকেও কি মানে এই মোচার পাতুরি? আরে না না, এ তো বলাই দাদার মা বানিয়েছেন। এসব রান্না আমার কম্য নয়। আহা, কি ভালো রান্না ওনার হাতের। কাল কুঁচো চিংড়ি দিয়ে এঁচড় আর জলপাইয়ে চাটনি বানাবেন বলেছেন। আসবেন কিন্তু। আসবো না মানে? ইঁচড় কি ছাড়া যায়? আহা, গাছ পাঠা। কি গো, তোমরা এসে গিয়েছো? কি হলো আজও ফাঁকা? কি বলবো গো তোমাকে, মায়ের হাতের রান্নার তো জয় জয়কার। মোচার পাতুরির স্বাদে সবাই অজ্ঞান। আমি তো ভাবতেই পারছি না। আহা, অত কিছু নয়। কাল বলেছি ইঁচড় আর জলপাইয়ের চাটনিও বানাবো, পরের দিন ছোলা ভিজিয়ে কচুর শাক। এবার বলো তো শিলা, ব্যবসা কিভাবে চালাবো? যেমন চালাচ্ছি তেমন, নাকি বড়লোক হতে গিয়ে তোমার মতো দাম বাড়াবো? আমি আমার ভুল বুঝতে পেরেছি গো, আর এও বুঝেছি মার রান্নার তুলনা নেই। সামান্য সস্তা জিনিস দিয়েও অসাধারণ রান্না করা যায়। খুব খুশি হলাম বৌমা, আর যেভাবে হাতে হাত মিলিয়ে আমার সাথে কাজ করেছো। আমার কিন্তু একটা আবদার আছে মা। তা কি আবদার শুনি? একটা রান্না আমাকে শিখিয়ে দিতে হবে, ও ভালো হলে করে খাওয়াবো। হ্যাঁ রে বলাই, কবে যে সুস্থ হবি তুই? কেন, তোমরা বললে এখনই সুস্থ হতে পারি। মানে আমার কিছুই হয়নি, সব বুধো দাদার বুদ্ধি তোমাদের ঝগড়া বন্ধ করার জন্য। ও মা, তাই বুঝি? ওই বুধর এত বুদ্ধি? ইস, কি বোকা ছিলাম আমি, আর ওরকম করব না। কিন্তু কি খাওয়াবে বলেছিলে সেটা তো বলো। হ্যাঁ বৌমা, কি শিখবে বলছিলে আমার কাছে? মোচার পাতুরি আজ খেয়ে দেখেছি, কি ভালো খেতে। এবার আমি নিজের হাতে বানিয়ে আপনাদের খাওয়াবো। আচ্ছা, শুধু ওনাদের খাওয়াবে বৌদি? আমি বুঝি বাদ? না না, নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়াবো। করে একটু চাতুরি, প্রাপ্তি হলো মোচার পাতুরি। যা বলেছে বুধো দাদা, মোচার পাতুরির জবাব নেই।